আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা যে মাসটা অতিক্রম করছি এই মাসটা হচ্ছে শাবান মাস। এই মাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী আছে, যেটা আমরা জানি আরবিতে যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। 2025 সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি তথা লাইলাতুন নিসফি মিন শাবান হবে আগামীকাল শুক্রবার। এই দিনে এই রাত্রে আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় ওনার পক্ষ থেকে বর্ণিত কিছু হাদিস আছে, এগুলোর দ্বারা আমরা বুঝতে পারি এই রাত্রে আমল আছে, এই রাত্রে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই রজনীতে তার সমস্ত বান্দাদের উপরে এই নিসফে মিন শাবানে আল্লাহ তাআলা নেক দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। দুই শ্রেণীর ব্যক্তি, এক নম্বর যারা শিরক করে, দুই নম্বর হলো যারা হিংসা করে, এদের ব্যতীত বাকি সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা বলেন, একদিন আল্লাহর রাসূল এই রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সিজদায় চলে গেছে। হযরত আয়েশা বলেন, আমি লক্ষ্য করলাম যে এত দীর্ঘ সিজদা করতেছে, মনে হয় যেন হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিদা, ভাবলাম যে আল্লাহর রাসূল হয়তো ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে চলে গেছেন। এজন্য আমি পিছন দিকে খুঁচা দিলাম। এই খুঁচা দেওয়ার পরে আল্লাহর রাসূল নামাজ থেকে ফারেগ হইলেন, সিজদা থেকে ফারেগ হইলেন। এরপরে বললেন, আয়েশা, তুমি কি জানো আমি কি তোমার হক নষ্ট করব এই ধারণা করছিলা? আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধারণা করি নাই, আমি ভাবছিলাম যে আপনি মনে হয় চলে গেছেন। এরপর আল্লাহর রাসূল বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের রজনীটা কি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আপনি আপনার আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন আল্লাহর রাসূল বললেন, আয়েশা, এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত্রি। এই রাতে ইবাদত করা, বেশি বেশি আল্লাহর কাছে পানাহ চাওয়া, ক্ষমা চাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, তখন ওই রাত্রে বেলায় তোমরা ইবাদত বন্দেগীতে কাটাও, আর যখন পরের দিন দিনের বেলা তোমরা রোজা রাখবা। কেন? কারণ ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরেই, লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, সূর্য যখন অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, তখন আল্লাহ তাআলা ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানে চলে আসেন। এবং প্রথম আসমানে এসে ফায়াকুল, বলতে থাকেন, আলা মুস্তাগফিরিন লি ফাগফির লাহ, কে আছে আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকিন ফারজুকা, কে আছে আমার কাছে রিজিক চাইবা, আমি রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুবতালান ওয়া আফিয়া, কে আছে আমার কাছে মুবতালা, আমার কাছে কোনো পানাহ চায়, আমার কাছে কোনো চাওয়া তার কাছে আছে, আমি সেই চাওয়াটা তাকে পূর্ণ করে দিব। লা মুবতালান ওয়া আফিয়া লা কাযা লা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এমনকি সকাল পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকে, বান্দাকে ডাকতে থাকে। এজন্য মুসলমান ইমানদার, এই কালকের রজনী, এই সবে বরাতের লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীটা আমরা ইবাদত বন্দেগীতে কাটাই, নফল ইবাদত বন্দেগীতে কাটাই, নামাজে কাটায়া দেই। আমরা এই রাত্রটা ইবাদত বন্দেগীর মধ্যে আমরা কাটায়া দেই। আমরা জিকির আজগার করি, কোরআন তেলাওয়াত করি, দান সাদকা করি, আমরা পরস্পর একে অপরের সঙ্গে হৃদ্যতা প্রকাশ করি। আর এই রজনীতে আমরা কিছু জিনিস বর্জন করব, যেমন আমরা বিভিন্ন বোমা ফোটানো, এগুলোর থেকে আমরা বিরত থাকি।
আমরা বাহিরে আড্ডা মারার থেকে বিরত থাকি। আমরা বিভিন্ন বিদাতি বিষয় আছে, যেমন হালুয়া রুটির ব্যবস্থা করা, এগুলোর থেকে আমরা বিরত থাকি, কারণ এগুলো এই দিনের ফজিলতের কিছু না। আবার অনেকে আছে আমরা মনে করি যে এই দিনে এই রাত্রে মনে হয় গোসল করলে এই চুলের গোড়ার থেকে যে পানি পড়ে, পানি পরিমাণ সওয়াব হয়, এগুলো ঠিক না। এগুলোর থেকে, এই ধারণার থেকে আমরা বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে রাত্রটাই যাপন করার তৌফিক দান করেন। শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আমলের মাধ্যমে পরিণত করার দ্বারা নিজের জীবনটাকে গঠন করতে পারি এবং সামনে রমজান, পরিপূর্ণ রমজানের প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।